আই আই পারবো না আমি। আমি আমি লাভ ইউ বলতে পারবো না। ঠিক আছে সৌরভ বাবু, আপনাকে ওসব কিছুই বলতে হবে না। আমি জানি আপনি আমার বোনকে খুব ভালোবাসেন, আর তার জন্য আমার কোনো হিংসাও নেই। কিন্তু এখন আপনি এটা বললে তো মিথ্যে বলা হবে না। যেদিন আপনি মন থেকে আমাকে ভালোবাসতে পারবেন তখন আমাকে লভের কথা বলবেন। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার ভালোবাসাও পেতে চাই। কিন্তু কখনো জোর করে না। তবে আমি চেষ্টা করব আপনার মনে নিজের জায়গা তৈরি করে নেবার। রিভু, যাও এক্ষুনি ঘরে যাও, যাও। তুমি ভুল করছো পার্বতী, এই ভুলটা আমি হতে দেব না। তোমার নিজের মতামতের ভালো খারাপ বোঝা দরকার। পার্বতী, পার্বতী, সকালে উঠেই তুমি কি করো? সকালে উঠেই? হ্যাঁ, সকালে উঠেই কি করো? সকালে উঠে আগে চোখ মুখ ধুয়ে চান করে বলে বাবাকে পুজো দিই, তারপর সকলের জন্য চা বানাই, তারপর চা বানিয়ে সকলের জন্য টিফিন বানাই। অনেক হয়েছে, কাল থেকে এসব কিছু আর করতে হবে না। করবো না? না, করবে না। তাহলে সকাল থেকে উঠে হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? এটা কি আবার নতুন কোনো শাস্তি? তুমি চুপ করবে? এত যদি বকবক করো তাহলে শুনবে কি করে পুরো কথাটা? কাল থেকে তুমি একটা নতুন জায়গায় যাবে, সবকিছু নতুন করে শুরু হবে তোমার। নতুন জায়গা, নতুন করে শুরু? কি হবে সৌরভ বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি। কাল থেকে তুমি স্কুলে যাবে। ওরে বাবা গো! ওরে বাবা গোর কি আছে? কাল থেকে তুমি রিভুর সাথে স্কুলে যাবে। তোমাকে আমি নিয়ে গিয়ে কথা বলে আসবো। এরকম সারা জীবন বোকার মতো কাটাবে নাকি? বাইরের দুনিয়াটা দেখতে হবে না? কিন্তু রিবুর ক্লাসে আমাকে ভর্তি নেবে কেন? কোনো অসুবিধা আছে? না না, অসুবিধে না। আমাদের গ্রামে পুরো যেহেতু বলতো যে শেখার কোনো বয়স হয় না। আরেকদিকে ভালো হয়েছে, আমি রিবু একসাথে পড়াশোনা করবো, একসাথে স্কুল যাব। খুব রগড় হবে, খুব রগড় হবে। কি হবে? রগড়। ওটাকে মজা বলবে। আর শোনো পার্বতী, স্কুলে গিয়ে এই ধরনের ভাষা একদম বলবে না, ঠিক আছে? আরে আরে, এ কি করছিস? কি হচ্ছে? প্রণাম করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে কি তোর? আমাকে আশীর্বাদ করো ঠাম্মা, আজকে আমি স্কুলে ভর্তি হতে যাচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ, শহুরে বাবু আজ আমাকে রিভুর স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছেন। এটা তো দারুণ খবর। হ্যাঁ, ধরো। এই শুনেছো বৌমা, আমার নাতবো আজকে রিভু স্কুলে ভর্তি হতে যাচ্ছে। রিভুর স্কুলে? তাহলে তো ওকে এই বয়সে নার্সারিতে ভর্তি হতে হবে। তাছাড়া আর উপায় কি মা? ও তো কিছুই জানে না, কাল সবে হাতে খড়ি হলো ওর, তাই ওকে নার্সারিতেই। যা খুশি তাই করছিস তুই। বাড়ির মান সম্মান বলে আর কিছু রাখলি না। আচ্ছা বৌমা, এখানে বাড়ির মান সম্মানের কথাটা কোত্থেকে আসছে? পার্বতী পড়াশুনো শিখলে এসব কেনই বা হবে? আমি কিছুই বুঝতে পারছি না মা। এমনিতেই এখন আমাদের নিয়ে লোকে হাসাহাসি করে, আর পার্বতী এই বয়সে স্কুলে ভর্তি হবে শুনলে তাহলে তার রক্ষে নেই। আচ্ছা, লোকের কথা কি সব সময় শুনতে হয় নাকি শোনা উচিত? হ্যাঁ, যাদের বলার কথা তারা কিছু করলেও বলবে, আবার না করলেও বলবে। আর এটা নিয়ে যারা ডিসকাস করবে সেটা তাদের প্রবলেম, আমার না। আর সেকেন্ডলি, শেখার কোনো বয়স হয় না। কাল শহুরে বাবু আমাকে যে কথা বললেন আজ ঠিক সেই কথাই সবার সামনে বলে দিলেন। একদম ঠিক কথা বলেছে দেব, খুব ভালো ডিসিশন নিয়েছে দেব। ওর বুদ্ধি আছে দেব, পড়াশোনা শেখালে ও অনেক কিছুই করতে পারবে। কি ব্যাপার, সকাল সকালে তো গরম গরম আলোচনা শুনছি কিসের? গরমই তো, রীতিমতো গরম। দেব এখন পার্বতীকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। তাই নাকি? বাহ, দারুণ খবর। বাহ, তুমিও তাহলে এটা সাপোর্ট করছো? সাপোর্ট না করার কি আছে, এটা তো বুঝতে পারছি না। সেই ভুলটা তো আমারই। মা, কি বলছো এটা? অজ পাড়াগা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসে আমার ছেলের বউ করাটা ভুল, মস্ত ভুল হয়েছে আমার। না হলে প্রতি পদে পদে এভাবে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হতো না। আগে তাহলে গ্যাসটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দে। গ্যাস? কেন, কি হলো? কাল অমন ভুল করলাম, আজ আবার? ভুল থেকেই তো মানুষ শেখে পার্বতী। আর এত যদি ভয় পাস তাহলে কোনোদিনই তো কিছু শিখে উঠতে পারবি না তুই। মা, এতদিন তো তুমি আমায় বলেছিলে এবারে যোগ্য বউ হতে, তার জন্যই তো আমি পড়াশোনা শিখছি, শহুরে বাবুর সাথে স্কুলে ভর্তি হতে যাচ্ছি। এখন তুমি রেগে যাচ্ছ কেন? চুপ, একদম চুপ। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? শান্ত হও, চুপ করো। আমি ওকে এবারে যোগ্য হতে বলেছিলাম, তার মানে এটা নয় যে ওকে বেছে বেছে রিভুর স্কুলেই ভর্তি হতে হবে। মা, এতে অসুবিধে কোথায়? তুমি তো লোকের কথা ভাবছো, আর লোকের কথার উপর তো আমাদের মান সম্মান এগুলো ডিসাইড হয় না, তাই না? নিজের ইচ্ছে মতো যা খুশি তাই তুই কর, আমি তোকে কিচ্ছু বলতে আসবো না। প্রবলেমটা হলো আমি গিলতেও পারছি না, ওকড়াতেও পারছি না। মায়ের কি হলো বলো তো? সবকিছু নিয়ে প্রবলেম, সবকিছুতে রিয়াক্ট করছে। সবকিছু মানে ওই পার্বতীর সবকিছু নিয়ে। মাঝে মাঝে আমি ওই পূর্বাকে চিনতে পারছি না, ও যেন অজানা অচেনা একটা মানুষ। আসলে কি জানিস তো, মানুষের মন বড় জটিল জায়গা, ওকেও একটু সময় দিতে হবে। কিসের সময়? আমার বিশ্বাস পার্বতী যদি সত্যি এবারই যোগ্য বউ হয়ে উঠতে পারে, তাহলে এই অচেনা পূর্বা আবার সেই চেনা মা, চেনা বউ হয়ে উঠতে পারবে। আগে যোগ্য হব, তারপর মায়ের মনও জয় করব, আর শহুরে বাবুকে সেই রাতের কথাও বলবো।
কি হচ্ছে রে দিদি ভাই? কি হচ্ছে তুই জানিস না? তুই জানিস না? জানিস না তুই? দেখেছিস দিদি ভাই, সেই ছোট থেকে এক জিনিস, তুই রেগে গেলেই আমার উপর মারধর করিস। মাথাটা ঠান্ডা কর, কি হয়েছে আমাকে বল, বল আমাকে। কিছু না, কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। কিছু তো নিশ্চয়ই হয়েছে রে দিদি ভাই। আমি বলি, নিশ্চয়ই তোর ছেলে তোর হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এটাই তোর রাগের কারণ, তাই না? তুই বললি তুই আমার ছেলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে, এত বড় কথাটা তুই বললি কি করে? কি করে বললি তুই? কি করে বললি? দিদি ভাই একটু শান্ত হ দিদি ভাই, না হলে কিন্তু তোর পথের কাঁটা কোনো দিন সরবে না। একটু শান্ত হ দিদি ভাই, না হলে কিন্তু পার্বতী বারবার জিতে যাবে।